আজকের এই ভিডিওটা আপনারা একটু হরাইজন্টাল মোডে দেখুন যাতে ভিডিওতে দেখানো সবকিছু আপনার বুঝতে সুবিধা হয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো রয়েছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটা টেস্টনেট অফার শেয়ার করব। যে টেস্টনেটটা মার্কেটে আসছিল বেশ কিছুদিন পূর্বে, বাট আমরা একটু লেট করে শেয়ার করতেছি। কেন করতেছি এটা আমাদের নিজেরও জানা নেই। সো যাই হোক, আজকেও যদি আপনি ঠিকমতো জয়েন করতে পারেন তাহলে আগামী বেশ কিছুদিন আপনি এখানে কাজ করার সময় পাবেন, এবং এই টাইমে আপনি যদি একটু অ্যাক্টিভলি কাজ করতে পারেন তাহলে আপনার মোটামুটি ভালো একটা ইনকাম চলে আসবে। সো কিভাবে কি করবেন আজকের এই পুরো ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে মনে করে দিতে চাই, আপনারা যারা যারা আমাদের চ্যানেলে এখন নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী সেরা সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, আজকের এই টেস্টনেটে আপনি মোবাইল দিয়েও জয়েন করতে পারেন, আবার পিসি দিয়েও জয়েন করতে পারেন। পিসি দিয়ে জয়েন করতে গেলে আপনার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটা স্মুথনেস লক্ষ্য করবেন এবং প্রত্যেকটা কাজ অনেক ফাস্ট করা যায়। এই কারণে মূলত আমি পিসি দিয়ে এই টেস্টনেটে জয়েন করতেছি এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আর আমি এখানে মোবাইল দিয়ে ভিডিও করতেছি নাকি পিসি দিয়ে ভিডিও করতেছি এইটা অত বেশি ফ্যাক্ট না, কারণ আমি যে জিনিসটা দেখাচ্ছি আপনি যদি ওই জিনিসটা বুঝতে পারেন, মোবাইলেও একই রকম পিসিতেও একই রকম, ঠিক আছে? সো আপনার যদি ফোন থেকে থাকে তাহলে আপনি কি করবেন, আপনি মিসেস ব্রাউজারে চলে যাবেন, গিয়ে ওইখানে ডেস্কটপ মোড করে নিলে কিন্তু আপনার প্রত্যেকটা কাজ ইজি হয়ে যাবে। তো আর বেশি কথা বাড়াবো না, আমরা চলে যাব সরাসরি জয়েনিং প্রসেসে। সো আজকে যেই টেস্টনেটটা আমরা শেয়ার করবো আপনাদের মাঝে, সেই টেস্টনেটের নাম দেখতে পাচ্ছেন এখানে, ম্যাঙ্গো নেটওয়ার্ক টেস্টনেট। এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, ঠিক আছে? তার কারণে মূলত আপনাদের মাঝে শেয়ার করা হচ্ছে, এবং এখান থেকে এদের টোটাল সাপ্লাই থেকে 10% ইয়ার্ড অফ হিসাবে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। সো এই টেস্টনেটে জয়েন করার জন্য আপনাকে চলে আসতে হবে এই পোস্টে। এই পোস্টে আসার জন্য আপনারা কি করবেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে দেখতে পারবেন আজকের সাইট লিঙ্ক নামক আমি একটা লিঙ্ক দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে এসে মেনশন করবে। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে একটা জয়েন লেখা দেখতে পারবেন, সেখানে জয়েন করে নেবেন, যাতে পরবর্তীতে এই টেস্টনেট রিলেটেড যত আপডেট আসে সেগুলো যাতে সবার আগে পেয়ে যান। সো এখানে আসার পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো ওয়ালেট নামক একটা ওয়ালেট রয়েছে। প্রথমত আমাদেরকে কি করতে হবে, এই ওয়ালেটটাকে আমাদের ফোনে অথবা আমাদের পিসিতে নামাতে হবে। তার জন্য আমরা কি করব, ক্লিক হেয়ারে ক্লিক করে দিয়ে এটাকে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পরবর্তীতে আপনি দেখতে পারবেন ম্যাঙ্গো ওয়ালেটের একটা এক্সটেনশন আপনার সামনে চলে আসছে। সেটাকে আপনি কি করবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটা আপনার ক্রোমের সাথে অথবা মিসেস ব্রাউজার সাথে অ্যাড করে নেবেন। তো আমি এখানে অ্যাডে ক্লিক করে দিলাম। ক্লিক করার মাত্রই দেখতে পারবেন যে কিছুক্ষণ পর এটা আমাদের ডাউনলোড হয়ে যাবে, এবং এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে গেলে আপনাকে অটোমেটিক্যালি এক্সটেনশনের ভিতরে নিয়ে চলে যাবে। এখানে আসার পরবর্তীতে আমরা কি করব, ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনার মনে রাখার মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতেছি। এই তো দেখতে পাচ্ছেন আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এর পরবর্তীতে এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব, তার পরবর্তীতে এখানে আরেকটা টিকমার্ক দিয়ে দিব, দিয়ে ক্রিয়েট ওয়ালেট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে একটা প্রাইভেট কি দিবে, যেমনটা আপনাদেরকে মেটামাক্স ওয়ালেটে দেয়। এই প্রাইভেট কিতে আপনি কি করবেন, ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনাদের ওয়ালেট যদি হারিয়ে যায় এই প্রাইভেট কি দিয়ে যাতে আপনাদের ওয়ালেটটাকে রিকভার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাকে ব্যাকআপ করে নেওয়ার পরবর্তীতে আপনি এখানে টিকমার্ক দিয়ে ওপেন এমজিও ওয়ালেটের উপর ক্লিক করে দিবেন। সো আমি আমার মেনুমিক ফ্রেশটাকে ব্যাকআপ করে নিয়েছি। এর পরবর্তীতে আমরা এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা কি করব, টেলিগ্রাম চ্যানেলের পোস্টে আবারও ব্যাক করব। এখানে আসার পরবর্তীতে জয়েন টেস্টনেটের যে লিঙ্কটা দিয়েছি এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন টেস্টনেটের যে মেইন ইন্টারফেসটা সেটা আমাদের সামনে চলে আসছে। এখানে আসার পরবর্তীতে উপর দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে আপনাদের ওয়ালেটে কানেক্ট করে নেবেন। আর এখানে কিন্তু ম্যাঙ্গো ওয়ালেট ছাড়া আর কোনো ওয়ালেট কানেক্ট করতে পারবেন না, কারণ ম্যাঙ্গো ওয়ালেট তাদের নিজস্ব এক্সটেনশন, এবং পরবর্তীতে তারা যদি কোনো টোকেন বা কোনো কয়েন লঞ্চ করে সেটা কিন্তু ম্যাঙ্গো নেটওয়ার্কের আন্ডারেই থাকবে, ঠিক আছে? এই কারণে মূলত এই প্রজেক্টটা এত বেশি স্ট্রং। সো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা আমাদের ম্যাঙ্গো ওয়ালেট থেকে পারমিশনটা দিয়ে দিব। দিয়ে এখানে সাইনে ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাড্রেস শো করেছে, অর্থাৎ আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গিয়েছে। ওয়ালেট কানেক্ট করার পরবর্তীতে আপনি যদি একটু নিচের দিকে চলে যান তাহলে এখানে বেশ কিছু টাস্ক দেখতে পারবেন, যেগুলো হলো আপনার প্রথমত ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যেটা আমি করে ফেলেছি। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন বাইন্ড টু টুইটার, এখানে আপনার টুইটার আইডিটা অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করে নিব, তাহলে দেখতে পারবেন এখানে আমাদের অথরাইজ চাইবে। সেখানে আমরা অথরাইজ অ্যাপের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো টেস্টনেটের যে অফিসিয়াল টুইটার হ্যান্ডেলটা রয়েছে সেটা আমাদের সামনে চলে আসছে। এটাকে আমরা এখান থেকে ফলো করে দিব। সো আমরা ফলো করে দিলাম। ফলো করে দিয়ে আমরা আবারও ওয়েবসাইটে ব্যাক করব। ব্যাক করার পরবর্তীতে এখন এখানে ভেরিফাইতে ক্লিক করে দিব। আমাদের যদি সব কাজ ঠিকঠাক থাকে তাহলে দেখতে পারবেন এটা হয়ে যাবে। সো এটা কিন্তু আমাদের হয়ে গেছে, এটা কিন্তু হাইড হয়ে গেছে দুইটাই, ঠিক আছে? এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে জয়েন দ্য ডিসকর্ড কমিউনিটি। সো এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এদের যে ডিসকর্ড সার্ভারটা রয়েছে সেখানে আমাদেরকে জয়েন করে নিতে হবে। সো এখান থেকে আমরা অথরাইজের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে আমরা একটা রিয়াকশন দিয়ে দিব। এর পরবর্তীতে এখানে আমরা এটাকে টিকমার্ক করে সাবমিটে ক্লিক করে দিব। মানে আপনার ডিসকর্ডের টোটাল ভেরিফিকেশনটা লাগবে। এর পরবর্তীতে এখানে আপনি ভেরিফাইতে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন আবারও।
এর পরবর্তীতে আপনাকে কন্টিনিউ প্রেস করতে হবে এবং এখানে একটা ক্যাপচা আসবে। ওই ক্যাপচাটা ফিল আপ করে দিতে হবে। তাহলেই মূলত আপনি এখানে ভেরিফাইড হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ক্যাপচা আসছে। সেই ক্যাপচাটাকে আমি এখানে টাইপ করে দিব। ইন্টারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে টাইপ করে দিব যা ছিল। সো আমি আমার ক্যাপচাটা টাইপ করে দিলাম। এখন সাবমিটে ক্লিক করে দিব। আমার ক্যাপচা যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে আমাদের কাজটা শেষ। ঠিক আছে? এর পরবর্তীতে আমরা আবার ওয়েবসাইটে ব্যাক করব। ব্যাক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক্যালি হিডেন অবস্থায় চলে গেছে। অর্থাৎ আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব? আমাদের টেলিগ্রামটাকে এটার সাথে এড করে নিব। অনেকেই ভাবতে পারেন যে ভাই টেলিগ্রাম এড করব, পরবর্তীতে কোনো সমস্যা হবে কিনা? না, পরবর্তীতে কোনো রকম সমস্যা হবে না। কারণ আপনার টেলিগ্রামের টোটাল অ্যাক্সেস তারা পায় না। তারা অল্প কিছু জিনিসেরই অ্যাক্সেস পায়। যেমন আপনার ইউজার নেম, আপনার নাম, আপনার টেলিগ্রাম আইডি এগুলোর অ্যাক্সেস পেয়ে থাকে। আর এইটা আমরা সবার মাঝে শেয়ার করতে পারি। ঠিক আছে? এর কারণে কোনো রকম সমস্যা হবে না। সো আমি এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিলাম। আপনার যদি এখানে নাম্বার দিয়ে অ্যাকসেপ্ট করতে বলে তাহলে আপনি আপনার টেলিগ্রামের যে নাম্বারটা রয়েছে সেটা দিয়ে দেন অ্যাকসেপ্ট করে দিবেন। সো আমি এটাকে একটু ওপেন করে নিই। ওপেন করে নিয়ে দেখতে পাচ্ছি অনেকগুলো ফোল্ডার এখানে অটোমেটিক্যালি চলে আসছে। এটা ব্যাপার না। এখানে মূলত আমাদেরকে একটা চ্যানেলে জয়েন করতে হবে, যেটা আমি আগে করি নাই। সো আমরা এখন এখান থেকে ব্যাক করে দেন আমরা আবারও ভেরিফাইতে ক্লিক করে দিই। তাহলে আশা করা যায় যে হয়ে যাবে। সো আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। সো এখানে দেখতে পারতেছেন আমাদের 4টা টাস্কই সাকসেসফুলি ভাবে হয়ে গিয়েছে। ঠিক আছে? এর পরবর্তীতে আপনার এখানে মেবি রেফারেল কোড দিয়েছে। আপনি যদি অন্য কাউকে রেফার করতে চান তাহলে রেফার করতে পারেন। এটা আপাতত ম্যান্ডেটরি না। ঠিক আছে? সো আমরা এখানে টিক মার্কে ক্লিক করে দিয়ে জয়েন নাওতে ক্লিক করে দিব। জয়েন নাওতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের ওয়ালেট থেকে আরেকটা পারমিশন চাচ্ছে। এটাকে আমরা পারমিশন দিয়ে দিব এবং দেখতে পাচ্ছেন জয়েন সাকসেসফুলি। অর্থাৎ আমরা টেস্টনেটের ভিতরে সাকসেসফুলি জয়েন করে ফেলেছি। ওকে বন্ধুরা, আমাদের কিন্তু টেস্টনেটে জয়েন করা কমপ্লিট। এখন প্রতিদিনের যে ডেইলি টাস্ক আমরা করব তার জন্য যে ফিটা খরচ হবে সেটার জন্য আমাদেরকে ফসেট নিতে হবে। অনেকেই আবার ফসেট জিনিসটা বুঝেন না। ফসেট হলো আমরা যেহেতু টেস্টনেটে কাজ করতেছি, মেইন নেটে না। মেইন নেটে যখন আমরা কাজ করতাম তাহলে যে ফিটা লাগতো সেটা আমাদের গা থেকে দেওয়া লাগতো। যেহেতু আমরা টেস্টনেটে কাজ করতেছি এখানে ডেইলি টাস্ক করার জন্য বা আপনি যতগুলো ট্রানজ্যাকশন করবেন, সোয়াপ করবেন, আপনার ডলার এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করবেন, প্রত্যেকটা জিনিসের জন্য যে খরচটা লাগবে তারা আপনাকে এই খরচটা ফ্রিতে প্রোভাইড করবে, যেটাকে তারা ফসেট বলতেছে। ঠিক আছে? তো ফসেট নেওয়ার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে আসার পরবর্তীতে দেখতে পাচ্ছেন ক্লাইম ম্যাঙ্গো ফসেট নামক আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা কি করবেন? এই লিঙ্কটাকে আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করতেছেন সেই ব্রাউজারে ওপেন করে ফেলবেন। সো আমি লিঙ্কটাকে ওপেন করে ফেললাম। ওপেন করার পরবর্তীতে আপনি যদি নিচের দিকে চলে যান তাহলে দেখতে পারবেন এখানে ক্লিক টু ক্লাইম গ্যাস, এখানে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ম্যাঙ্গো নেটওয়ার্কের যে গ্যাস ফিটা সেটা কিন্তু আপনার ওয়ালেটে চলে যাবে। সো আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। এটা আপনি দিন 2 বার করে নিতে পারবেন। সো আমি আরেকটা ক্লিক করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার 2 বার নেওয়া হয়ে গেছে। আমি যদি আবারও ক্লিক করে দিই, এই তো দেখতে পাচ্ছেন এখন ক্রস লেখা আসতেছে। অর্থাৎ আমি দিনে 2 বারের বেশি আর নিতে পারবো না। তো আপনার যদি অতিরিক্ত ম্যাঙ্গো নেটওয়ার্কের ফিটা প্রয়োজন পড়ে তাহলে আপনি দিনে 2 বার করে নিয়ে আপনার ওই জায়গাটা পূরণ করতে পারেন। সো যাই হোক, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এরা বলে দিয়েছে কানেক্ট এ ইথেরিয়াম টেস্ট নেটওয়ার্ক। অর্থাৎ আপনি ইথেরিয়ামের কোনো টেস্ট নেটওয়ার্ক এখানে অ্যাড করেন তাহলে এখান থেকে ইথেরিয়ামের যে গ্যাস ফিটা রয়েছে সেটা পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি তারা এইভাবে ইথেরিয়ামের গ্যাস ফিটা দেয় না, জাস্ট শুধু তারা ম্যাঙ্গো নেটওয়ার্কে গ্যাস ফিটা দিতেছে। সো ইথেরিয়ামের গ্যাস ফিটা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আবারও চলে আসতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে। এখানে আসার পরবর্তীতে দেখতে পারবেন ক্লাইম সেবুলে ইথেরিয়াম ফসেট, এখানে ক্লিক করে দিবেন। যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে আমরা ক্লিক করে দিলাম। এখান থেকে মূলত আমরা ইথেরিয়ামের যে গ্যাস ফিটা রয়েছে সেটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার জন্য আমরা কি করব? এখানে আমাদের ইথেরিয়ামের যে নেটওয়ার্কটা রয়েছে সেটা সিলেক্ট করে দিব, ইথেরিয়াম সেফুলিয়া এইটা। এটা সিলেক্ট করে দেওয়ার পরবর্তীতে আপনি যে ওয়ালেটে নিবেন সেই ওয়ালেটের ইথেরিয়াম অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেহেতু আমি এটা মেটামাক্স ওয়ালেটে নিব তার জন্য আমি মেটামাক্সটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে আমার অ্যাড্রেসটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরবর্তীতে আমি এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে রিসিভ 0.05 সেফুলিয়া ইথেরিয়াম এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। আচ্ছা বন্ধুরা, এখানে বিষয়টা হলো আমি আগে একবার সেফুলে ইথেরিয়াম ফি হিসাবে নিয়েছি, তার কারণে এটা আমাকে আর দিবে না। সো এটা মেবি একটা ওয়ালেট অ্যাড্রেসে একবারই দেয়। ঠিক আছে? সো আমার যেহেতু দেখতে পাচ্ছি এখানে $12.53 মতো ইথেরিয়াম রয়েছে, এটা দিয়ে আমি আমার কাজ চালাতে পারবো। ঠিক আছে? এর পরবর্তীতে আপনাদেরকে আবারও আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে চলে আসতে হবে। এখানে আসার পরবর্তীতে আমরা কিন্তু 2টা ফসেট অলরেডি নিয়ে নিয়েছি। একটা হলো ম্যাঙ্গো ফসেট আর একটা হলো সেফুলে ইথেরিয়াম ফসেট। এখন আমাদেরকে কি করতে হবে? বিএসসি যে ফসেটটা রয়েছে সেটা নিতে হবে। তার জন্য আমরা লিঙ্কটাকে ওপেন করে নিব। ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটের ভিতরে চলে আসছি। আর এখানে আরো একটা বিষয়, আপনি যদি বিএনবি ফসেট নিতে চান তাহলে আপনার মেটামাক্স ওয়ালেটে অবশ্যই 0.002 বিএনবি হোল্ড রাখতে হবে, যেটার ভ্যালু আপনার $1.5+ এরকম আর কি। সো আমি যদি আপনাদেরকে আমার মেটামাক্স ওয়ালেটটা দেখাই তাহলে এখানে দেখতে পারবেন আমার কিন্তু 0.002 বিএনবির একটু বেশি রয়েছে। আচ্ছা, আমার ওয়ালেটটা এটা, এখান থেকে আমি মেইননেটটাকে সুইচ করে নিয়ে বিএনবি মেইননেটে অ্যাড করে ফেলি। তাহলে দেখতে পারবেন এখানে আমার ব্যালেন্সটা চলে আসবে। সো এই তো দেখতে পাচ্ছেন $60.49, এটা হলো আমার নিজের ব্যালেন্স। ঠিক আছে? এটা কোনো ফসেট না, এটা আমার নিজের ব্যালেন্স। তো আমার যেহেতু 0.002 এর বেশি রয়েছে তার কারণে আমি ইজিলি কিন্তু বিএনবি ফসেটটা নিতে পারবো। আর এই বিএনবিটা আপনার কোনো জায়গায় খরচ করতে হবে না, আপনার ওয়ালেটে জাস্ট রেখে দিতে হবে, এই আর কি। আপনার কাজ শেষে আপনি আবার উইথড্র করে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো এখানে কি করব? আমরা আমাদের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। সো অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। এর পরবর্তীতে আমরা সেন্ড 0.3 বিএনবি এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম।
আচ্ছা, দেখতে পারতেছেন আমাদের সামনে একটা ক্যাপচা চলে আসছে। এই ক্যাপচাটা মূলত এভাবে ফিল আপ করতে হয়। এখানে যে ইমেজগুলো আপনাকে দিয়েছে সবগুলা কিন্তু দেখেন পানির ভিতরকার ইমেজ, ঠিক আছে? এখানে আসলে পানির ভিতরে থাকে কি? মাছটা থাকে। আর পরবর্তীতে আর কিছুই তো দেখতেছি না। তো আমরা এখানে নেক্সট এ ক্লিক করে দিলে আশা করা যায় যে আমাদের ক্যাপচাটা হয়ে যাবে। আচ্ছা, এখানে ২ টা আছে। সো আমরা এইটা থাকে দেখতে পাচ্ছেন জেলিফিশ পানির নিচে থাকে। সো আমি এটাকে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করা মাত্রই আমাদের অ্যাকাউন্টে 0.03 বিএনবি কিন্তু চলে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। তো বিএনবি ফসেটটা নেওয়ার পরবর্তীতে আমরা আবারও কি করব, ওয়েবসাইটে চলে যাব। যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমরা ইভেন্টে ক্লিক করে দিব। ইভেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করা মাত্র আমাদের সামনে যেটা আসছে, আপনারা চাইলে এদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ফেলতে পারেন। সো আমি জয়েন করে নেওয়ার জন্য এখানে এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে জয়েন। এর পরবর্তীতে আমরা আবার ওয়েবসাইটে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আমরা ইভেন্টে রয়েছি এবং ইভেন্টের একটু নিচের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পারবেন ডেইলি আপনার পয়েন্টগুলোকে বাড়ানোর জন্য কিছু টাস্ক রয়েছে। যে টাস্কগুলো করলে আপনার ডেইলি পয়েন্ট বাড়বে, একই সাথে এই টেস্টনেটে আপনার অ্যাক্টিভিটিটাও ঠিকঠাক থাকবে, ঠিক আছে? তার জন্য মাস্ট বি প্রতিদিনে আপনাদেরকে এই ডেইলি টাস্কগুলো করতে হবে। সো প্রথম টাস্ক করার জন্য আমরা কি করব, এটার উপরে ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। এখানে দেখতে পারতেছেন আমরা যদি এই টাস্কটা ঠিকমতো করতে পারি তাহলে আমাদেরকে 3টা পয়েন্ট দিবে। সো এর জন্য আমরা কি করব, একটু নিচের দিকে চলে যাব। এখানে দেখি আমরা কি কি বলেছে। প্রথমত দেখতে পাচ্ছেন এমজিও ব্যাক টু ইউএসডিটি, অর্থাৎ আপনার যে ম্যাঙ্গো নেটওয়ার্কের ফিটা নিয়েছেন ওইটাকে আপনার কনভার্ট করতে হবে ইউএসডিটির সাথে। সেটা কিভাবে করবেন, করার জন্য এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। ঠিক এরকম করে আমরা প্রত্যেকটা টাস্কে এরকম সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করার পরে টু ডু টাস্ক এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করব। এখানে কানেক্টে ক্লিক করে আমাদের ম্যাঙ্গো ওয়ালেটে কানেক্ট করে নিব। এখানে আমরা কানেক্টে প্রেস করে দিলাম। এর পরবর্তীতে আমরা উপরে ম্যাঙ্গোকে রাখবো। সো এখান থেকে আমরা ম্যাঙ্গোকে সিলেক্ট করে দিলাম এবং নিচে ইউএসডিটি। সো আমরা ইউএসডিটিকে সিলেক্ট করে দিলাম। যেহেতু আমাদের ম্যাঙ্গোতে দেখতে পাচ্ছেন ব্যালেন্স রয়েছে একটা, সো আমরা এখানে টাইপ করে দিব 0.2 দিতে পারি। এটা দিয়েও আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে? সো আমি এখানে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিয়ে এখান থেকে পারমিশনটা দিয়ে দিব। দেন দেখতে পাচ্ছেন সাকসেস লেখা চলে আসছে, অর্থাৎ আমাদের এটা হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা কি করব, এই ইউএসডিটি কে মাইটোকনে কনভার্ট করব। তার জন্য এটাকে প্রথমে উল্টায় দিব। উল্টায় দিয়ে নিচে এখানে ক্লিক করে নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন মাই টোকেন, এখানে ক্লিক করে দিব। এর পরবর্তীতে আমাদের ইউএসডিটি ব্যালেন্সকে এখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স করে দিয়ে এখানে আমরা সাবমিটে ক্লিক করে ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিব। তাহলেই আমাদের এখানে সবটা হয়ে যাবে। সো আমরা অ্যাপ্রুভ করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা সবকিছু যেহেতু মাই টোকেনে কনভার্ট করে ফেলেছি, এখন মাই টোকেন থেকে আমরা কি করব, ইউএসডিটি করব। যদি আপনার এখানে ব্যালেন্সটা শো না করে বা ব্যালেন্স শো করতে যদি প্রবলেম করে, সো আপনারা কি করবেন, সিম্পলি ওয়েবসাইটটাকে রিলোড করবেন। তাহলে দেখতে পারবেন যে সবগুলো ব্যালেন্স ঠিকঠাকভাবে চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের মাই টোকেন রয়েছে এবং নিচের দিকে আমরা কি করব, ইউএসডিটি রাখবো। রাখার পরবর্তীতে মাই টোকেনকে আমরা ম্যাক্স করে দিলাম। দেন এখানে সাবমিটে ক্লিক করে দিয়ে এখানে আমরা কি করব, অ্যাপ্রুভ করে দিব। তাহলে আমাদের টোটাল এখানে সোয়াপের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আমরা এখান থেকে 3টা পয়েন্ট আর্নিং করে ফেলবো। সেখান থেকে আমরা এখন কি করতে পারি, ব্যাক করতে পারি। ব্যাক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 3টা টাস্ক এখানে কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা এখান থেকে 3টা পয়েন্ট আর্নিং করে ফেলেছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব 2 নম্বর টাস্কে। আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আপনাদেরকে হাতে কলমে দেখা দেওয়ার চেষ্টা করতেছি যাতে আপনারা প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারেন এবং এখানে প্রত্যেকটা মানুষ যাতে জয়েন করে ইজিলি কাজ করতে পারেন। এটা হলো আপনাদের ডেইলি টাস্ক। এটা মাথায় রাখতে হবে। আপনার একদিন করলে কিন্তু কাজ শেষ না। এই যে টাস্কগুলো রয়েছে 5টা, এটা কিন্তু আপনাদের প্রতিদিন করতে হবে এবং আপনি টোটাল কত পয়েন্ট এখানে আর্নিং করতেছেন সেটা কিন্তু এখানে দেখতে পারবেন। আমার এখানে টোটাল 203 পয়েন্ট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা কি করব, 2 নম্বর টাস্কে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা টোটাল 10 পয়েন্ট আর্নিং করতে পারবো, ঠিক আছে? এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কি কি কাজ আমাদেরকে করতে হবে। প্রথমত আমাদেরকে ম্যাঙ্গো থেকে বিএসসি নেটওয়ার্কে সুইচ করতে হবে। তার পরবর্তীতে ম্যাঙ্গো থেকে ইথেরিয়াম, তারপর বিএসসি থেকে ম্যাঙ্গো, তার পরবর্তীতে ইথেরিয়াম থেকে ম্যাঙ্গো, ঠিক আছে? সিম্পল টাস্কগুলো কমপ্লিট করলে আমরা এখান থেকে 10টা পয়েন্ট আর্নিং করতে পারবো। এটা করার জন্য আগের মতো করে আমরা কি করব, এখানে গো টু ডু টাস্ক এখানে ক্লিক করে দিব। আমরা ক্লিক করে দিলাম। সো এখানে আসার পরবর্তীতে আমরা সিলেক্ট নেটওয়ার্কে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ম্যাঙ্গো যে নেটওয়ার্ক রয়েছে এটাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরবর্তীতে আমরা এখানে একটা কারেন্সি সিলেক্ট করে নিব। এখান থেকে আমরা আচ্ছা কি কারেন্সি সিলেক্ট করা যায়, সো আমাদেরকে ইউএসডিটি ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি একটা নেটওয়ার্ক চলে আসছে এবং উপর দিকে যে কানেক্ট ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। সো আমি এখানে কানেক্টে ক্লিক করে কানেক্ট করে নিলাম। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন কানেক্ট ওয়ালেট, এই যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করে আপনি কি করবেন, যেহেতু আমরা দেখেন ইথেরিয়াম এবং বিএনবি ফসিট কিন্তু মেটামাক্সে নিছে, ঠিক আছে? তার জন্য আমরা এখানে মেটামাক্সে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে মেটামাক্স থেকে পারমিশনটা দিয়ে দিব। সো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে ম্যাঙ্গো নেটওয়ার্কের অ্যাড্রেসটা চলে আসছে, এখানে আমার নিজের নেটওয়ার্কের অ্যাড্রেসটা চলে আসছে। এর পরবর্তীতে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন। যেহেতু আমার টোটাল ব্যালেন্স দেখতে পাচ্ছেন 40 সেন্টের মতো রয়েছে, সো আমি এখানে 20 সেন্ট দিয়ে দিব। সো 0.20 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন 20 সেন্ট চলে আসছে। এখন আমরা সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলাম। ওয়ালেট থেকে একটা পারমিশন চাইবে, সেটাকে আমরা অ্যাপ্রুভ করে দিব। তাহলে দেখতে পারবেন যে এটা সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল। এইমাত্র আমরা ম্যাঙ্গো থেকে বিএসসি করলাম। এখন আমরা কি করব, ম্যাঙ্গো থেকে ইথেরিয়াম করব। তার জন্য আমরা ইথেরিয়ামের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আগের মতো করে একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দেব।
0 পয়েন্ট এখানে 15 দিই, 15 দিলাম। 15 দেওয়ার পরবর্তীতে আচ্ছা এখানে সবকিছু ঠিকঠাক মেবি আছে। এখানে ইউএসডিটিটাকে সিলেক্ট করে দিই, এই তো হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা সাবমিটে ক্লিক করে দিব, সাবমিটে ক্লিক করে আগের মতো করে পারমিশনটা এখানে দিয়ে দিব। তাহলে দেখতে পারবেন এটাও আমাদের হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন ট্রানজাকশন সাকসেসফুল, এটাও কিন্তু আমাদের হয়ে গিয়েছে। তো এখানে টোটাল 4টা টাস্কের ভিতরে আমাদের 2টা টাস্ক করা হয়ে গিয়েছে। একটা ছিল ম্যাঙ্গো থেকে বিএসসি করা, আর একটা ছিল ম্যাঙ্গো থেকে ইথেরিয়াম করা। আমরা দুইটাই করে ফেলছি। বাকি 2টা টাস্ক হলো ইথেরিয়াম থেকে আবারও ম্যাঙ্গো করা, আবার বিএসসি থেকে আবারও ম্যাঙ্গো করা। ঠিক আছে, আপনাকে জাস্ট ডলারগুলো এই জায়গার ভিতরে ঘুরাইতে হবে, এই আর কি। আচ্ছা এখানে মূলত আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করে নিতে হবে। আমরা এখানে ক্লিক করে দিলাম, এই তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, অ্যাসেটে ক্লিক করব। অ্যাসেটে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ইথেরিয়ামের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ম্যাঙ্গো চলে আসছে। এখানে আমার যেহেতু 0.055 ইথেরিয়াম রয়েছে, আমি অল্প কিছু ইথেরিয়াম দিতে পারি, 0.00 অথবা 0005 দিতে পারি। সো এখানে আমাদের ওয়ালেটটা আবার কানেক্ট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। দেন সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এখানে ক্লিক করে দিয়ে বিএসসিটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে আমরা বিএসসির ইউএসডিটিটাকে সিলেক্ট করতে পারি অথবা বিএনবিটাকে সিলেক্ট করতে পারি। সো আমরা বিএনবি সিলেক্ট করলাম। বিএনবি সিলেক্ট করার পরবর্তী এখানে আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দিব, 0.005 দিয়ে দিতে পারি বা 2 দিয়ে দিতে পারি। সো আমি 2 দিয়ে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে আমরা সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করে আগের মতো করে এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। তাহলে দেখতে পারবেন আমাদের এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা কি করব, আবারও ওয়েবসাইটে যে মেইন ড্যাশবোর্ডটা রয়েছে এখানে চলে আসবো। আসার পরবর্তীতে প্রত্যেকটাতে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা একটু ওয়েট করে দেখব যে এটা কমপ্লিট হয় কিনা। সো দেখতে পাচ্ছেন আমাদের 3টা টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করলে কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। যদি না হয় তাহলে এই কাজটা আপনি পুনরায় করবেন। তাহলে দেখতে পারবেন এই জায়গায় কমপ্লিট লেখা চলে আসবে। ঠিক আছে, এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো টাস্ক ঠিকমতো হয়ে গিয়েছে। এর পরবর্তীতে আমরা কি করব, এখান থেকে ব্যাক করে নিব। ব্যাক করে আমাদের যেহেতু এই টাস্কটা শেষ এবং এখানে 10 পয়েন্ট আমাদের কিন্তু মেইন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তীতে 3 নাম্বার যে কাজ, এখানে আমরা ক্লিক করে দিব, যেটা করলে আমরা 15 পয়েন্ট এখান থেকে পেতে চলেছি। সো আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তী এখানে দেখতে পাচ্ছেন এআই এর সাথে ইউএসডিটি একবার কনভার্ট করতে হবে, আবার ইউএসডিটির সাথে এআই এর একবার কনভার্ট করতে হবে। ঠিক আছে, এটা করার জন্য আগের মতো করে আমরা গো থ্রু দ্য টাস্কে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইট আমাদেরকে নিয়ে চলে আসছে। এখান থেকে আপনারা কি করবেন, আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। সো আমি আমার ম্যাঙ্গো ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। এর পরবর্তীতে আপনারা নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন এআই টু ইউএসডিটি, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে মূলত আমাদেরকে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সো এখানে মূলত আমাদেরকে কি করতে হবে, এআইটাকে বাই করতে হবে। বাই করার জন্য আমরা কি করব, এখানে লাল লেখার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদের যে ব্যালেন্স, এটা আমি চাইলে 25% করে দিতে পারি অথবা 50% করে দিতে পারি, এটা আপনার ইচ্ছা। ঠিক আছে, সো আমি এখানে 25% করে দিলাম। এর পরবর্তীতে এখানে বাই ক্লিক করে দিব। বাই ক্লিক করে আমাদের ওয়ালেট থেকে একটা কনফার্মেশন দিয়ে দিব, তাহলে আমাদের এটা বাই হয়ে যাবে। সো বাই হওয়ার পরবর্তীতে আপনাদেরকে এটা একবার সেল করা লাগতে পারে। সো সেল করার জন্য আপনারা কি করবেন, এই যে ওয়ালেট আইকন রয়েছে এই ওয়ালেটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এক্সটেন্ড, এখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। দেন এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন যে আপনার এখানে এটাও সেল হয়ে যাবে। এর পরবর্তীতে আপনি কি করবেন, আবারও ইভেন্টে চলে আসবেন। আসার পরবর্তীতে এখানে সাবমিটে ক্লিক করে দেখবেন যে আপনার টাস্কগুলো কমপ্লিট হয়েছে কিনা। সো আমরা একবার রিফ্রেশ করে দিই। এটা দেখতে পাচ্ছেন একটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এই টাস্কের একটা জিনিস আমার মিসিং ছিল, যেটা করতে আমি ভুলে গেছি। তো এখানে মূলত আমরা যেটা এক্সটেন্ড করেছি সেটাকে সেল করতে হবে। তো সেল করার জন্য আমরা কি করব, তো এখানে আমরা সেলে ক্লিক করে দিব। সেলে ক্লিক করে দিয়ে আমরা এই যে গ্রিন যে লেখাগুলো রয়েছে সেটার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখান থেকে চাইলে আমরা 100% করে দিতে পারি অথবা 75% করে দিতে পারি। দেন আমরা এখানে সেলে ক্লিক করে দিব। আবারও ওয়ালেট থেকে একটা কনফার্মেশন দিয়ে দিব। তাহলেই মূলত এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো এখান থেকে আমরা আবার ওয়েবসাইটে চলে আসলাম। আসার পরবর্তীতে এখানে একটা রিফ্রেশ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের এখানে 15 পয়েন্ট আমরা আশা করা যায় যে পেয়ে যাবো। সো আমরা এখান থেকে ব্যাক করে নিই। ব্যাক করলে বুঝতে পারবো। এই তো দেখতে পাচ্ছেন 228 পয়েন্ট কিন্তু আমাদের এখানে হয়ে গেছে। তো এখন আমরা 4 নাম্বার টাস্কে চলে যাব। তার জন্য আমরা এখানে ক্লিক করে দিলাম। সো আপনারা প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবেন এবং ভালো করে করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রজেক্টটা কিন্তু খুবই ভালো, আমি বারবার করে বলতেছি। আচ্ছা এই টাস্কটা কমপ্লিট করার জন্য আপনাদেরকে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করতে হবে। যদি আপনার ফোন অ্যান্ড্রয়েড হয়ে থাকে তাহলে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করবেন। যদি আপনার ফোন আইওএস এর হয়ে থাকে তাহলে আইওএস এর অ্যাপ ডাউনলোড করবেন। সো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই আমি তো এখন পিসি দিয়ে করতেছি, এখন আমরা এই অ্যাপটা কিভাবে ডাউনলোড করব। ডাউনলোড করতে হবে আপনার মোবাইলে। কিভাবে ডাউনলোড করবেন, প্রথমত এই লিঙ্কটা আপনি কপি করে আপনার মোবাইলে নিয়ে চলে যাবেন। দেন ওইখান থেকে ডাউনলোড করে ফেলবেন। সো এই টাস্কের বাকি কাজগুলো আমি মোবাইল দিয়ে করে দেখাচ্ছি। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন। আমি মূলত এই অ্যাপসের লিঙ্কটাকে আমার হোয়াটসঅ্যাপে নিয়ে চলে আসছি। তার জন্য এখান থেকে আমি এখন এটাকে ওপেন করে নিব। সো ওপেন করে নিলাম। এখান থেকে আমরা অ্যাপটাকে ডাউনলোড করে নিব। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসটা ডাউনলোড করা হয়ে গিয়েছে। অ্যাপসটা ডাউনলোড করার পরবর্তীতে আপনার অ্যাপসের উপর ক্লিক করে অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। এর পরবর্তীতে আপনার অ্যাপসটাকে ওপেন করে ফেলবেন। অ্যাপসটাকে ওপেন করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা কি করবেন, ম্যাঙ্গো ওয়ালেট ক্রিয়েট করার সময় আপনাদেরকে একটা মেনু রিফ্রেশ দিয়েছিল, সেটা আপনি ইম্পোর্ট ওয়ালেটে ক্লিক করে পেস্ট করে দিয়ে অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করে নেবেন। সো আমি আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করে ফেলতেছি। এর পরবর্তীতে আপনারা কি করবেন, এখান থেকে কাস্টম নেটওয়ার্কের উপর ক্লিক করে দিবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে ম্যাঙ্গো টেস্টনেট এটাকে সিলেক্ট করে দিবেন। আমরা সিলেক্ট করে দিয়ে কনফার্মে ক্লিক করে দিলাম।
এর পরবর্তীতে ম্যাঙ্গো টেস্টনেট আপনার সামনে চলে আসবে। এর পরবর্তীতে কি করবেন, আপনি আবার ওয়েবসাইটে ব্যাক করবেন। ওয়েবসাইটে আসার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অপশনটা ছিল ক্লিক টু ক্লাইম গ্যাস ফি, এই গ্যাস ফিটা কিন্তু আমরা আগে ক্লাইম করে ফেলছি, তার কারণে আমার এই জায়গাটা হিডেন অবস্থায় রয়েছে। আপনাদের যদি একবার গ্যাস ফি ক্লাইম করেন তাহলে আরেকবার ক্লাইম করার জন্য এই অপশনটা পেয়ে যাবেন। সো আপনারা চেষ্টা করবেন আমি যেভাবে আপনাদেরকে গ্যাস ফি ক্লাইম করা দেখাইছি আপনারা একবার গ্যাস ফি ক্লাইম করবেন, তাহলে মূলত এই টাস্কটা আপনি সাথে সাথে করতে পারবেন। এর পরবর্তীতে 5 নাম্বার যে টাস্কটা রয়েছে আমরা সেটাতে চলে যাব। সো আমরা সেটার উপর ক্লিক করে দিলাম। তো এই টাস্কটা কমপ্লিট করার জন্য আমরা কি করব, আমরা ম্যাঙ্গো টেস্টনেটের যে এক্সটেনশন রয়েছে সেটাকে ওপেন করে নিব। সো আমরা এটাকে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরবর্তী এখানে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরবর্তীতে আমরা একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে গো টু ডু টাস্ক এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমাদেরকে ডিসকর্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সো আমরা ডিসকর্ড থেকে মূলত এই কাজটা কমপ্লিট করতে পারবো। সেখানে আসার পরবর্তীতে আপনারা যেহেতু আগে ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলছেন, নতুন করে ভেরিফিকেশন কমপ্লিট করার কিছু নাই। আপনি এখানে মেসেজ টাইপ করবেন লিখে। সো আমি এখানে টাইপ করে দিলাম। টাইপ করে দেওয়ার পরবর্তীতে আপনি টাইপ করবেন এমজিও 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 টাইপ করার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এমজিও ফসের উপরে চলে আসছে, এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে আমরা যে ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে পেস্ট করে দিব। সো আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করে দিব। সেন্ডে ক্লিক করা মাত্রই কিছুক্ষণ লোডিং নেবে এবং তার পরবর্তীতে আমাদের ওয়ালেটে ম্যাঙ্গোর কিছু পরিমাণ ফসেট দিয়ে দিবে। ঠিক আছে, এখন আমরা কি করব, ওয়েবসাইটে আবার ব্যাক করব। ব্যাক করে এখানে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে দিলাম। দেন আমরা যদি রিফ্রেশ করি তাহলে আশা করা যায় যে এই টাস্কটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো আমরা একটু রিফ্রেশ করে দিলাম। এই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ আমরা এখান থেকে আরও এক্সট্রা 5 পয়েন্ট ইনকাম করে ফেলেছি। ঠিক এরকম করে আপনাদেরকে প্রতিদিন 5টা টাস্ক কমপ্লিট করতে হবে এবং আপনার পয়েন্টের সংখ্যাটা বাড়াতে হবে। যত পয়েন্ট করতে পারবেন তার উপর বেসিস করে তত বেশি প্রফিট কিন্তু করতে পারবেন। আর এখানে আপনার ইনকাম বাড়ানোর জন্য আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে ভ্যালিড কিছু রেফার করতে পারেন। আর আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনি যে টেস্টনেটে কাজ করতেছেন এই টেস্টনেটকে নিয়ে যদি আপনি মাল্টিপল করতে যান তাহলে আপনার আইপিটা ডিটেক্ট হবে। পরবর্তীতে আপনি 2টা অ্যাকাউন্টে কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। এইটা টু মাচ রিস্কি। তার জন্য আমি আপনাদের কাউকে সাজেস্ট করব না এখানে মাল্টিপল করার জন্য। যদি পারেন তাহলে ভ্যালিড কিছু রেফার করার চেষ্টা করবেন। এর পরবর্তীতে এখানে আরেকটা লাস্ট টাস্ক রয়েছে ইনকাম করা, সেটা হলো সাইন ইন। তো আমরা যদি এই সাইন ইনের উপরে ক্লিক করি তাহলে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন সাইন ইন নাও। আমরা এখানে ক্লিক করা মাত্রই আমরা ওয়ালেট থেকে একটা পারমিশন দিয়ে দিব, তাহলে আমাদের একটা সাইন ইন পয়েন্ট কিন্তু পেয়ে যাব। ঠিক এরকম করে আপনারা প্রত্যেকটা কাজ কমপ্লিট করবেন। সো এই ছিল আজকের এই ভিডিওটা। জানি ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, বাট এই জায়গায় পর্যন্ত যারা আসছেন তারা অনেক ধৈর্যবান, তারা কাজ করার জন্য অনেক বেশি ইচ্ছুক। সো আপনারা চেষ্টা করবেন যেহেতু এত কষ্ট করে ভিডিওটা দেখছেন এখনই এখানে জয়েন করে কাজ করা শুরু করে দিতে। ঠিক আছে, যত বেশি পয়েন্ট করতে পারবেন তার উপর বিশেষ করে কিন্তু আপনার রেভিনিউটা আসবে। ঠিক আছে, সো ভালো প্রজেক্টে একটু সময় দেন, অবশ্যই ভালো প্রফিট এখান থেকে করতে পারবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর ভিডিও শেষ করার পূর্বে আরেকটা কথা বলে রাখতে চাই, এই যে প্রজেক্টে আপনি জয়েন করলেন এই প্রজেক্টের পরবর্তীতে কিন্তু অনেকগুলো আপডেট আসবে, যে আপডেটগুলো মাস্ট বি আপনার ফলো করতে হবে। তো সেই সবগুলো আপডেট পাওয়ার জন্য আপনাদেরকে কি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকতে হবে। টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখানে ক্লিক করেও জয়েন করতে পারেন। ঠিক আছে, কোনো আপডেট মিস করা যাবে না, কারণ আপনি এতগুলো কাজ করলেন, যদি কোনো আপডেট মিস করে ফেলেন একটা আপডেটের জন্য আপনার সব কষ্ট বৃথা হয়ে যেতে পারে। এটাই হলো অনলাইন, তার কারণে আপনাদেরকে সচেতন করে দিতেছে আগে থেকেই, যাতে আপনারা এই ভুলগুলো না করেন। সো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।